নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে জানাবো লক্ষ্মী ভাণ্ডারের যে নিয়ম পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে। দেখো, আধুনিক যুগের অনেক মেয়েরাই বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে। সর্বত্রই কিন্তু মেয়েরা আগের চেয়ে অনেক এগিয়ে চলেছে সাফল্যের সঙ্গে। অন্যদিকে আবার দেখো, কিছু কিছু মহিলা রয়েছে যারা বাড়ির কাজকর্ম করে থাকে, তাছাড়া কিন্তু অন্যান্য কর্মর সাথে কিন্তু যুক্ত নয় অনেক মেয়েরাই। তো সেই সমস্ত মেয়েদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করেছে। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তোমাদের প্রচুর পরিবর্তন এসেছে, যেমন তোমাদের টাকা ডবল দেওয়া হবে। তাছাড়াও কী কী পরিবর্তন রয়েছে সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে ডিটেলস জানাবো। আজকে আমি একদম তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা অসুবিধা, তার সাথে একদম কিভাবে আবেদন করবে এবং তোমাদের সমস্ত কিছু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে আমি ডিটেলসে জানাবো। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের বলি, দেখো, এই প্রকল্পটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো এই প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকে। তো এই প্রকল্প, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি তোমাদের চালু হয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু হয়েছিল। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটিতে সুবিধা পাচ্ছে কিন্তু বহু মহিলা। তাও আমি তোমাদের বলে দিই, দেখো, প্রায় রাজ্যের 1,98,37,033 জন মহিলা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তোমাদের বয়স কী লাগছে? এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তোমাদের বয়স অবশ্যই 25 বছরের বেশি হতে হবে। 25 বছরের আগে কিন্তু মেয়েরা পাবে না। 25 বছরের বেশি বয়স হলেই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পাবে। তো এটি কিন্তু অনলাইনে অথবা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিছু লাগবে না, শুধুমাত্র বয়সটাই লাগবে। তোমাদের যাদের 25 বছর বয়স হয়ে গেছে তারাই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পাবে। তার সাথে আমি তোমাদের বলে দিই কত টাকা করে তোমরা পাবে। তো তোমাদের বলে দিচ্ছি কত টাকা পাবে। তো সাধারণ শ্রেণী মানে তোমাদের জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি মাসিক 1,000 টাকা করে, বছরে কিন্তু 12,000 টাকা পাবে। মানে 12 মাসে 12,000 টাকা, এক বছরে 12,000 টাকা করে পাবে, প্রতি মাসে 10,000 টাকা করে। জেনারেল এবং ওবিসি এ ও এবিসি বি এ যারা ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই টাকাটা পাবে। আর দেখে নাও, তপশালী জাতি বা উপজাতি মানে তোমাদের এসসি এসটি, যারা এসসি এসটি সম্প্রদায়ে রয়েছে তারা কিন্তু 1200 টাকা করে পাবে প্রতি মাসে। আগে পেতে 1000 টাকা, এখন পাবে কিন্তু 1200 টাকা। মানে বছরে কিন্তু 14,400 টাকা পাবে। যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তারাও কিন্তু বছরে 14,000 টাকা পাবে, মানে মাসে 1200 টাকা করে পাবে। তো এই হচ্ছে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা হচ্ছে, এই হচ্ছে বিষয়। এরপর আমি তোমাদের জানাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা টাকা পাবে, কিভাবে লক্ষ্মী ভাণ্ডার পাবে, এই সমস্ত কিছু নিয়ে। প্রথমে দেখো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা টাকা পাবে। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই কিন্তু এই ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবে। এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েরাই কিন্তু পাবে। 25 বছরের বেশি যাদের বয়স হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 25 বছরের কম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 25 বছরের চেয়ে বেশি যাদের বয়স হবে তারাই আবেদন করতে পারবে। 60 বছরের বেশি বয়স্করা আবেদন কিন্তু করতে পারবে না। যাদের 25 থেকে 60 বছরের মধ্যে হবে তারাই আবেদন করতে পারবে। আর কারা কারা পারবে না দেখে নাও। যাদের 60 বছরের বেশি বয়স হয়ে গেছে তারা পারবে না। এছাড়াও অন্য কোনো প্রকল্পের সুবিধা যারা পান বা যারা সরকারি চাকরি করেন, যারা ইনকাম ট্যাক্স দেন, তাদেরকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর দেখে নাও কীভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তোমরা আবেদন করবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন দুই রকমভাবে কিন্তু আবেদন করা যাবে। দেখে নাও, দুটো আমি তোমাদের বলে দিই। প্রথমে বলি, অফলাইনে তোমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কীভাবে আবেদন করবে। অফলাইনে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন সময়ে নানা জায়গায় তোমাদের দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয়। কেউ যদি অফলাইনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান, অবশ্যই
তোমাদের যে পঞ্চায়েতে, তোমরা যেই পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার, সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের দুয়ারে সরকারের হয়। তো সেই দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার ক্যাম্পে যেতে হবে। লক্ষ্মী ভাণ্ডার ক্যাম্প থেকে আবেদনকারীকে একটি ইউনিক নাম্বার ফর্ম দেওয়া হবে। এবার সেই ইউনিক ফর্মটি ফিল আপ করে যে সমস্ত তোমাদের ডকুমেন্ট চাইবে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই ক্যাম্পে জমা দিতে হবে। তবে আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম তোলার জন্য দুয়ারে সরকারের জন্য মহিলাদের অপেক্ষা করতে হতো। এখন কিন্তু সারা বছরই এই প্রকল্পে নাম তোলা হয়। প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের নতুন করে নাম তোলা যাবে। মানে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট তোমাদের চাইবে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নাম তুলতে পারো। এরপর দেখে নাও অনলাইনের মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে। তো অনলাইনের মাধ্যমে তোমাদের প্রথমে বলি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোমে তোমাদের যেতে হবে। লক্ষ্মী ভাণ্ডারে লিখে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও এখানে আমি বলে দিচ্ছি, দেখো https:/wp.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সরাসরি পিডিএফ ফরম্যাট ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য নিচে দেখবে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি ফার্স্ট ক্লিক করবে। তো এই ফর্মটি একটি প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এই ফর্মটিকে। তো যেখানে তোমাদের ছবি লাগানোর জন্য বক্স দিয়ে আছে সেখানে ছবি লাগাবে এবং তোমাদের যে সমস্ত ডিটেলস দিতে বলেছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেবে। তারপর তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত নথি চেয়েছে সেই সমস্ত নথি কিন্তু নেবে, নিয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে, তোমাদের যে স্থানীয় পঞ্চায়েত অফিস বা তোমাদের ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে বা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। কেমন? তো জমা দিয়ে আসলেই কিন্তু তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি আবেদন হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের মেন বিষয়। এইভাবেই তোমরা আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপডেট। তো ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এছাড়াও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিডিএস বা গ্রাম পঞ্চায়েত এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের যে আরেকটি চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান, সেই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। সেখানে আমরা কিন্তু সাজেশন ওয়াইজ সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে থাকি, অনেক রকমের প্রশ্ন দিয়ে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে আমরা যখনই নতুন প্রিপারেশনের জন্য ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।